সূর্য মেঘের উপরে ভেসে বেড়ায়, অনেকটা তেমন মনে হয়। শুভ্র অ্যালার্ম দিয়ে রেখেছিল। 4টা বাজতেই অ্যালার্মের শব্দে ঘুম ভেঙে যায় তার। বুকের ওপর কিছুর অস্তিত্ব অনুভব করে। ঘুমে ডুবে থাকা চোখ ঘুরিয়ে পাশে যায়। তুলির ডান হাত দিয়ে শুভ্রকে জড়িয়ে রেখেছে। ঘুমে কাহিল তুলি হয়তো বোঝেওনি সে কি করছে। শুভ্র মৃদু হাসলো, হাতটা আলগোছে সরিয়ে দিয়ে বিছানায় রাখলো খুব যত্ন নিয়ে। শোয়া থেকে উঠবে তখনই চোখ গেল তুলির ঘুমন্ত নিষ্পাপ মুখের দিকে। ঘুমন্ত অবস্থায় তুলিকে খুব বেশি মায়াবী দেখায়। কথাটা সত্য। এই যে শুভ্র এখন চোখ ফেরাতেই পারছে না। উঠে ব্রাশ করতে যাবে, সেটাও করতে পারছে না। সে কখন থেকে তুলির দিকেই চেয়ে আছে। এজন্য বোধহয় বিয়ের আগে ছেলে মেয়েদের একসঙ্গে থাকা নিষেধ। তখন এসব খুঁটিনাটি সৌন্দর্য বিয়ের আগে একে অপরের নিকট প্রকাশ পেয়ে যায়। বিয়ের আর তখন আগ্রহ থাকে না। তুলির এলোমেলো চুল কপালের উপর ছড়িয়ে ছিটিয়ে আছে। শুভ্রর কি হলো কে জানে। এগিয়ে আসলো সে, তুলির উপর শুয়ে ঝুঁকে এলো তুলির ঘুমন্ত মুখের দিকে। কপালের চুল 4 আঙুল কানের পেছনে গুজে দিয়ে মুখের দিকে চাইলো তীব্র দৃষ্টিতে। তুলির নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে শুভ্র। আল্লাহ বোধহয় এই জন্যই বিয়েকে হালাল করেছেন। দুজন সম্পূর্ণ অপরিচিত মানুষ কিভাবে একটু একটু করে বিয়ের দোহাই দিয়ে কাছে আসছে। শুভ্র, তুলি তারই নমুনা। কিছুক্ষণ নিশ্চুপ হয়ে চেয়ে থাকার পর কি মনে করে আচমকাই শুভ্র ঠোঁট বসালো তুলির কপালের ত্বকে। তুলির নিঃশ্বাসের শব্দ আরো নিবিড় হলো যেন। শুভ্র কপালে ঠোঁট বসিয়ে বিড়বিড় করলো, আলহামদুলিল্লাহ, আমার জীবনে তোমার আসার দরকার ছিল, এভাবে না হলে অন্যভাবে। তুলির ঘুম পাতলা হচ্ছে দেখে শুভ্র নিজেকে ঠিক করে চট করে উঠে গেল বিছানা থেকে। শুভ্র বাথরুমে যেতেই চোখ খুলে তাকালো তুলি। চোখ তার টলমলো করছে। শুভ্র তাকে ভালোবেসে স্পর্শ করেছে। উফ! তুলি আলগোছে বাহাতে তুলে শুভ্রর স্পর্শ করা কপালের সেই অংশে ছুলো তুলি। মনে হচ্ছে এখনো শুভ্রর ঠোঁট ছুঁয়ে আছে তুলির কপালে। কোথাও শুনেছিল যে পুরুষ তোমাকে মন থেকে চাইবে, তার ঠোঁটের স্পর্শ তোমার কপাল ছুবে সবার প্রথমে। তার চুমুতেই তুমি শান্তি পাবে, আরাম বোধ করবে। এই জন্যই বোধহয় শুভ্রর ছোঁয়া এখনো তুলির মনে গেথেই রইল। তুলির শ্বাস বেড়ে যাচ্ছে, শুভ্র তাকে মেনে নিচ্ছে। একটু একটু করে দুজন এগিয়ে যাচ্ছে একটা সুখী সংসারের দিকে। ব্যাপারটা ভেবেই তুলি রোমাঞ্চকর অনুভব করছে। শুভ্র বাথরুম থেকে বেরুতেই তুলি আবার চোখ বন্ধ করে ঘুমানোর ভান করলো। না হলে দেখা যাবে লজ্জায় শুভ্র তুলির মুখোমুখি আর হচ্ছে না। শুভ্র ব্রাশ করে এসেছে। সূর্য উঠবে আর কিছুক্ষণের মধ্যেই। আকাশে লালচে আভা দেখা যাচ্ছে। শুভ্র আর দেরি করলো না, এগিয়ে এসে তুলির মাথার কাছে এসে দাঁড়ালো। ডাক দিল তুলিকে, তুলি, তুলি, উঠবে একটু? একটা বেস্ট জিনিস দেখাবো তোমাকে, প্লিজ ওঠো। তুলি, দেরি করলে কিন্তু মিস হয়ে যাবে। আফসোস করলেও লাভ হবে না তখন, শুনছো তুলি? তুলি এত ডাক শুনে আর মোরা ভাঙার ভান করে তাকালো শুভ্রর দিকে। কিছুক্ষণ শুভ্রর দিকে ঘুমো ঘুমো চোখে চেয়ে রইল। তারপর হালকা করে হাসলো। সঙ্গে সঙ্গে শুভ্রর মনে হলো সে তার হার্টবিট মিস করছে। ঘুমন্ত মুখে এমনিতেই আজ সকালে তুলির উপর ঘায়েল হয়েছে সে, আর এখন ঘুম ঘুম মুখে মুচকি হাসি। উফ, মারাত্মক! শুভ্র ড্যাব ড্যাব করে তুলির দিকে চেয়ে রইল অনেকক্ষণ। তুলি হাসি থামিয়ে উঠে বসলো শুভ্রর হুঁশ ফেরে। সঙ্গে সঙ্গে কোমরে হাত দিয়ে অন্যদিকে বুক ঘোরালো। তুলি চুল খোপা করতে করতে উঠে বসলো। ঘুম ঘুম গলায় জিজ্ঞেস করলো, কি দেখাবেন? দ্রুত দেখান, আমি ঘুমবো। শুভ্র স্বাভাবিক হলো এবার। এগিয়ে এসে তুলির কাঁধ ধরে জোর করে তুলিকে ওঠালো। বারান্দার দিকে তুলিকে টেনে নিয়ে যেতে যেতে বলল, নো ওয়ে, ঘুমকে এখন না বলো প্লিজ। আমরা একটা বেস্ট জিনিস দেখবো একসঙ্গে, কাম উইথ মি। তুলিকে বারান্দায় এনে থামলো শুভ্র। তুলি ঘুম চোখে চোখ মুছে সামনে তাকালো। পুরো সাজেকের আকাশ লালচে হয়ে আছে। দুকদম এগিয়ে এসে কাঠের বারান্দার গ্রিল ঘেঁষে দাঁড়ালো তুলি। সূর্য উঠেছে একটু একটু করে। তুলি হা হয়ে চেয়ে আছে সামনে। শুভ্র মৃদু হেসে তুলির পাশে গ্রিল ঘেঁষে দাঁড়ালো। সূর্য উদয় হচ্ছে
যেন মেঘের উপর থেকে সাদা মেঘ ভাসছে, আর তার উপরে লাল টকটকে এক সূর্য। ভয়াবহ সুন্দর দৃশ্য। তুলি খুশিতে নেচে উঠল যেন। ওয়াও, কি সুন্দর সূর্য! শুভ্র তুলির মতো সামনে চেয়ে আছে। শুভ্র মন্ত্রমুগ্ধের মতো বলল, ইয়া, সাজেকের অন্যতম সুন্দর দৃশ্যের মধ্যে এটা একটা। সত্যিই সুন্দর। সূর্য উঠে গেছে অনেকক্ষণ। তুলি শুভ্র দাঁড়িয়ে আছে এখনো বারান্দার গ্রিল ঘেঁষে। দুজনেই চুপ। ভোরের শীতল বাতাস বইছে। তুলির গায়ের শাল সে বাতাসে মৃদু মন্দ উড়ছে। তুলি শালটা নিজের গায়ের সঙ্গে চেপে রাখলো। ওর হাত রেলিং এর উপর রাখা। শুভ্র হাত উঠিয়ে তুলির পাশে রেলিং এ রাখলো। একটা সময় শুভ্র সূর্য থেকে মনোযোগ সরিয়ে মুগ্ধ তুলির দিকে একবার তাকালো। তারপর তাকালো তুলির হাতের দিকে। ঢোক গিলেও শুভ্র কি করবে? হাতটা কি ছুবে? ছুলে কি তুলি অস্বস্তি বোধ করবে? শুভ্র 7 পাঁচ চিন্তা করেও নিজেকে এটুকু দমাতে পারল না। হাত একটু একটু করে এগুলো তুলির হাতের দিকে। প্রথমে আঙুলে আঙুল ছুঁয়ে গেল। তুলির ধ্যান ভাঙলো, কিন্তু তাকালো না শুভ্রর দিকে। অপেক্ষা করলো যেন আরো একটুখানি স্পর্শের। শুভ্রর সামনের দিকে তাকিয়ে একটু একটু করে পুরো হাতটাই নিজের হাতের মধ্যে পুরে নিল। হাতটা সম্পূর্ণ শুভ্রর দখলে চলে গেল। তখন তুলি তাকালো শুভ্রর দিকে। শুভ্র কেমন সম্মোহিত দৃষ্টিতে তাকালো। তুলি তাকিয়ে আছে দেখে শুভ্র তুলির সম্মতি নেই সেটা ভেবে সঙ্গে সঙ্গে হাত ছাড়িয়ে নিতে গেলে তুলি ছাড়ল না, বরং ধীরে ধীরে হাতের বাঁধন শক্ত করে শুভ্রর হাত চেপে ধরল। দুজন দুজনের দিকে চেয়ে সামান্য হাসলো। তারপর আবার দুজন সামনে তাকালো। আবার একে অপরের হাতে হাত রেখে দুজন অনুভব করলো তাদের জীবনের এক নতুন সূর্যোদয়। তুলি দিন দিন বুঝতে পারছে শুভ্র তার প্রতি দুর্বল হয়ে যাচ্ছে। তুলি নিজেও ধীরে ধীরে আকৃষ্ট হয়ে যাচ্ছে শুভ্রর প্রতি। শুভ্রর কথা বলার ধরন, বাচন ভঙ্গিমা, ভ্রু নাচানো, দায়িত্ববোধ, তুলির প্রতি স্ত্রী হিসেবে এক আলাদা সম্মানের সবকিছুই তুলিকে তীব্রভাবে শুভ্রর দিকে টেনে নিয়ে যাচ্ছে। তুলি আয়নার সামনে দাঁড়ানো। আজ সন্ধ্যায় ছোটখাটো বারবিকিউ পার্টি আয়োজন করেছে সবাই মিলে। তুলি বাসা থেকে আসার সময় কোনো শাড়ি আনেনি, কিন্তু এখন শুনছে পার্টিতে নাকি সবাই শাড়ি পরবে। এটা শুনে কোথা থেকে শাড়ি জোগাড় করে তুলির হাতে ধরিয়ে দিল শুভ্র। তুলি সেই শাড়িটাই পরে আয়নার সামনে দাঁড়িয়ে এসব 7 পাঁচ চিন্তা করছে। তুলি অপেক্ষা করছে শুভ্র কখন, ঠিক আর কত দিন পর নিজের অনুভূতি কনফেস করবে। তুলি মেয়ে, চাইলেও আগ বাড়িয়ে কিছু বলতেও পারছে না। তাছাড়া তাদের সম্পর্কটা আলাদা ছিল শুরুতে, সেটাও একটা বাধা বলা চলে। তাই তুলি এখনো নীরব। করুক না হয় আরো অপেক্ষা, তার লজ্জা ভাঙলেই হয়। তুলি প্রায় তৈরি। শুভ্রর কল এলো তখনই। তুলি কল ধরলো। ওপাশে শুভ্র ব্যস্ত ভঙ্গিতে জানতে চাইলো, তৈরি তুমি? হুম। নিচে আসো, আমরা এখানেই আছি। একা আসতে পারবে তো? পারবো, চিন্তা নেই। তাহলে আসো, রাখছি। শুভ্র কল কাটলো। তুলি শেষবারের মতো আয়নায় নিজেকে দেখে নিল। ভালোই দেখাচ্ছে তাকে। তুলি শরীরের ভালো করে আঁচল জড়িয়ে নিয়ে বেরিয়ে এলো রুম থেকে। নিচে এসে দেখে শুভ্র আর তার বন্ধুরা মিলে কয়লা পুড়িয়ে বারবিকিউ বানাচ্ছে। তুলি শুভ্রকে দেখলো। কালো রঙের শার্টের হাতা ফোল্ড করা কনুই অবধি, সামনে দুটি বোতাম খুলে কলার ছিঁড়ে দেওয়া, ডান হাতে কয়লা লেগে আছে, কপালেরও কয়লার ছিটে। তবে তাতেও কি ভয়াবহ সুন্দর দেখাচ্ছিল তখন শুভ্রকে। তুলি তখন মনে হয়েছে সে এই প্রথমবারের মতোই শুভ্রের উপর ক্রাশ খেয়েছে। তুলি হাঁ করে শুভ্রকে দেখছিল। হঠাৎ পাশ থেকে মোহ শুভ্রর দিকে চেয়ে চেঁচালো, শুভ্র ভাই, বউ এসেছে তোমার। বউয়ের দিকে একটু নজর দাও। মেয়েটা সে কখন থেকে তোমার দিকে চেয়ে আছে। পাগল করে দিয়েছো দেখি একদম তুলিকে। কথাটা শোনা মাত্রই তুলি চোখ সরিয়ে অন্যদিকে ফিরে গেল। লজ্জায় মনে হচ্ছে গলা অব্দি ডুবে যাচ্ছে। এভাবে কেউ সবার সামনে বলে? ইস! শুভ্র ভ্রু নাচিয়ে তুলির দিকে মৃদু হেসে তাকালো। লজ্জা পাচ্ছে তুলি, বুঝতে পারলো শুভ্র। তাই হাতের কাজ ফারহানকে ধরিয়ে দিয়ে হাত ঝাড়তে ঝাড়তে এগিয়ে আসলো তুলির দিকে। শুভ্র এগুচ্ছে দেখে তুলি শাড়ির আঁচল খামচে ধরে অন্যদিকে ফিরল। শুভ্র পেছনে এসে দাঁড়ালো। পেছন থেকেই বলল, কি ব্যাপার? আমাকেই দেখছিলে নাকি এতক্ষণ?
মিস ছাত্রী। তুলি লাজুক হাসলো, পরপর নিজেকে সামলে শুভ্রর দিকে ফিরে বেশ ভাব নিয়ে বলল, উম, আমি আপনাদের রান্না করা দেখছিলাম। কথাটা বলে আবারও মুখ টিপে হেসে অন্যদিকে মুখ ঘুরালো তুলি। শুভ্র তুলির থুতনি চেপে ধরে নিজের দিকে ফেরালো, ভ্রু নাচালো। আর ইউ শিওর? তুলি দ্রুত ওপর নিচ মাথা নাড়ল। ও শুভ্র হেসে ফেলল, তুলির মুখটা ছেড়ে দিয়ে বলল। আচ্ছা বাদ দাও, ক্ষুধা পেয়েছে? তুলি স্বাভাবিক হবার চেষ্টা করলো, মৃদু আওয়াজে বলল। এখন অব্দি না। শুভ্র বাম হাতের কবজি জড়িয়ে থাকা ঘড়ি দেখলো, টাইম দেখে নিয়ে বলল। একটু অপেক্ষা করো, ঘন্টাখানেকের মধ্যে খাবার রেডি হয়ে যাবে আই থিঙ্ক। তুমি মহুদের পাশে গিয়ে গল্প করো, আমি রান্নাতে যাচ্ছি। তুলি প্রশ্ন করলো। আমি হেল্প করব? শুভ্র বিস্মিত হলো, পরপর সামান্য হাসলো। তুলির কপালে 2 আঙুলের টোকা দিয়ে বলল। আজ্ঞে না, রান্নার জন্য পুরো জীবন পড়ে আছে, এই রান্নাটুকু আমাকেই করতে দিন। আপাতত যান, গল্প করুন গিয়ে। তুলি এভাবে আপনি আপনি করে শুভ্রর ঠাট্টা করায় হেসে ফেলল। শুভ্রকে পাশ কাটিয়ে 2 কদম সামনে যেতেই পেছন থেকে শুভ্র ডাকলো। তুলি। শুভ্র যখন এভাবে ডাকে, তুলির বোধহয় হাজারো ফুলঝুরি তুলির কানের কাছে ঝমঝমিয়ে ওঠে। তুলি পেছন ফিরে চাইল। শুভ্র প্রথমে হালকা করে হাসলো, তারপর মাথা চুলকে এগিয়ে তুলির মুখোমুখি দাঁড়ালো। তুলি ভ্রু উঁচু করে জিজ্ঞেস করলো। কি কিছু বলবেন? শুভ্র গড়িমসি করলো খানিক, কিছু বলবে বলবে করেও মুখ ফুটে বেরোচ্ছে না। তুলি অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে শুভ্রর কথা শুনবে বলে। শুভ্র গলা খাকারি দিল, তারপর হাতে লেগে থাকা কয়লা আঙুলের ডগায় নিয়ে তুলির কানের পেছনে লাগিয়ে দিয়ে বলল। সুন্দর দেখাচ্ছে তোমায়। ইস, এভাবেও কেউ বলে? শুভ্র কি জানে তুলির বুকে ঝড় ওঠে এভাবে কেউ কথা বললে। মনে হয় তুলি হারিয়েই যাচ্ছে অতলে গভীরে। তুলির কথাটা কি যে ভালো লাগলো। কানে হালকা করে হাত ছুঁয়ে তুলি ফিসফিস করে বলল, থ্যাংক ইউ। শুভ্র উত্তরে সামান্য হাসলো, তারপর বলল, নেক্সট টাইম থেকে কাজল পরো, আমি তখন কয়লার বদলে নজর ফোটায় কাজল দিয়ে দেব, হবে? কি দুর্দান্ত অবতার। তুলি মৃদু হাসলো, তারপর বলল, ঠিক আছে। শুভ্র তুলিকে মহুদের পাশে বসিয়ে রান্নায় চলে গেল। মহু এবং দিয়া গল্প করছে, পাশে তুলি তাদের গল্প শুনছে বললে ভুল হবে। সেও ঘুরে ফিরে বারবার শুভ্রকে দেখছে। শেফ শুভ্রকে দেখতে তুলির চমৎকার লাগছে। বারবার মনে পড়ছে কিভাবে শুভ্র কয়লায় ফোঁটা তুলির কানের পেছনে ছুঁয়ে দিয়ে নজরবন্দি করে রাখলো। তুলির তখন বলতে ইচ্ছা হচ্ছিল, আপনি কালো শার্টে এভাবে আমার পাশে দাঁড়ান, আজ সকালের মতো এভাবে আমার হাতটা একটু একটু করে ছুঁয়ে ফেলুন, হয়ে যান আপনি আমার নজর ফোঁটা। কয়লা বা কাজল কিছুই লাগবে না। যদি আমার পাশে আপনি এভাবে দাঁড়ান, দুনিয়ার কেউ কোনো কিছু আমায় নজর দিতে পারবে না। আপনি কি সেটা জানেন? তবে তুলি বলতে পারেনি লজ্জায়। খাওয়া দাওয়ার সময় এলো। আজ পুরুষরা মহিলাদের খাবার সার্ভ করলো। শুভ্র তুলির প্লেটে চিকেন বারবিকিউ তুলে দিয়ে ফিসফিস করে বলল, ভালো করে খেও, এত শুকনা হলে চলে? তুলি শুনে মাথা তুলে শুভ্রর দিকে তাকালো। ইয়াসমিনও এভাবে তুলির প্লেটে খাবার তুলে দিয়ে একই কথা বলেন। শুভ্র মৃদু হেসে ইশারা করলো, খাও। বলে চলে গেল অন্য পথে। তুলি হালকা হেসে খেতে মন দিল। পাশ থেকে মহু বলল, এত কেয়ারিং শুভ্রকে আমি প্রথম দেখলাম তুলি। তুমি আশায় আজকাল ওকে অনেক খুশি দেখাচ্ছে। আই থিঙ্ক হি লাভস ইউ। স্ত্রীর প্রতি ভালোবাসা জন্মাচ্ছে বেচারার। তুলি লজ্জা পেয়ে হেসে উঠল, তারপর খেতে খেতে বলল, বুঝি আমি? ভালোবাসে? হুম। কনফেস করেছো দুজন? এখনো না। মহু অবাক হলো, প্রশ্ন করল, কিন্তু কেন? তোমাদের উচিত কনফেস করা একে অন্যকে। শুভ্রের অবশ্য এতে এগিয়ে আসা উচিত। তুলি এইবার কথা বলল না, শুধু হাসলো। মহু বলল, তুমি কি অপেক্ষা করছো শুভ্রের কনফেসের? আমি হেল্প করব। তুলি এইবারও উত্তর দিল না, শুধু লাজুক হাসলো। কি বলবে সে? নিজে মুখে স্বীকার করবে কিভাবে? কিন্তু সেও তো তাই চায়। শুভ্র এগিয়ে আসুক আগে। তুলি তখন জাপটে ধরবে তাকে। মহু যা বোঝার বুঝে গেল। তারপর কানে কানে তুলিকে শুনিয়ে দিল কয়েক কথা। তুলি শুনলো, তারপর হাঁ করে শুভ্রর দিকে চেয়ে আবার মহুর দিকে তাকালো। বিস্ময় নিয়ে প্রশ্ন করলো, আমার এসব করাই লাগবে?
ইয়েস, করা লাগবে। শুভ্রকে বাগে আনতে অবশ্যই করা লাগবে। ও যা চাপা ছেলে, সহজে ধরা দেবে না। দেখো গিয়ে, ভালোবেসে লজ্জায় মরে যাচ্ছে বেচারা। ইস, শুভ্রর 1/3 লজ্জাটাও যদি আরিফের মধ্যে থাকতো, জীবন ধন্য হয়ে যেত। বাট তোমার জীবন ধন্য তুলি। বাকি ধন্য করতে তোমাকে এটা করতে হবে। ইউ গট ইট? তুলি শুনলো, তারপর কিছু একটা ভাবলো, শুভ্রর দিকে আবারও চাইলো। দূর থেকে শুভ্র তুলির তাকানো দেখে ভ্রু নাচিয়ে ইশারায় জানতে চাইলো ফ্রি হয়েছে। তুলি না বোধক মাথা নাড়ল। শুভ্র হালকা হেসে আবারও খাওয়ায় মন দিল। তুলি নিজের ভাবনায় ডুবে চুপচাপ থাকলো বাকিটাক্ষণ। রাতের আকাশের নিচে সবাই মা দুধ পেতে বসে আছে। তুলি প্রথমে শাড়ির আঁচল কোলে রেখে বসেছিল, কিন্তু তারপর হঠাৎ শুভ্র সবার অগোচরে আঁচলখানা নিজের হাতে পেঁচিয়ে হাতটা লুকিয়ে নিজের প্রশস্ত পিঠের পেছনে রেখে ভদ্র মুখ করে সবার সঙ্গে গল্প করতে লাগলো। তুলি হতভম্ব। শুভ্র স্যার লাজুক কিন্তু যথাযথ সভ্যও নন। কথাটা তুলি কেন যেন সাজেক আসার পর বিশ্বাস করতে শুরু করেছে। সবাই এই ফাঁকে গান ধরেছে, শুভ্র তাদের সঙ্গে তাল মিলিয়ে গুনগুন করছে। তুলি মুগ্ধ হয়ে শুনছে শুভ্রর হালকা আওয়াজের গান। তুলি শুভ্রকে এতক্ষণ ধরে দেখছে, সেটা কিভাবে যেন তুলির দিকে না চেয়েও শুভ্র বুঝে ফেলল। তাই শুভ্র গান থামিয়ে তুলির দিকে তাকালো, ভ্রু নাড়িয়ে প্রশ্ন করল, কি দেখছো মিস ছাত্রী? নাথিং। কথাটা বলে লজ্জায় তুলি মুখ সরালো অন্য পাশে। শুভ্র মাথা নিচু করে হালকা হাসলো, পরপর হাতে পেঁচানো শাড়ির আঁচলে টান দিল, যেন তুলিকে ডাকছে। তুলি তাকালো আবার। শুভ্র বলল, তুমি কি কিছু লুকাচ্ছ আমার থেকে? তুলি চোখ বড় বড় করে তাকালো। শুভ্র কি কিছু বুঝতে পারছে? কিভাবে পারলো? তুলি তো এখন অব্দি কোনো কিছু বোঝায়নি, স্বাভাবিক থেকেছে বরং। তারপরেও তুলি পরপর দ্রুত মাথা নেড়ে ব্যস্ত ভঙ্গিতে বলল, কেন বললেন এই কথা? শুভ্র কাঁধ নাচিয়ে গা ছাড়া ভাবে বলল, এমনি লাগলো আমার কাছে। ও, তুলি স্বস্তির শ্বাস ফেলল। শুভ্র বাকিটাক্ষণ সবার অগোচরে এভাবেই তুলির শাড়ির আঁচল হাতের আঙুলে পেঁচিয়ে বসে থাকলো। তুলিও তেমন কথা বলল না। রাত হতেই যে যার ঘরে ফিরল। সকালে হুট করে খেতে বেরুতেই মহুয়ার ইচ্ছে হলো দূরে কোথাও নাস্তা করতে যাবে। আরিফ তো সেটা শুনে খুব রেগে গেল, বলল, দূরে যাব মানে? তোমার শরীর দেখছো? 4 দিনেই শরীরের অবস্থা কাহিল বানিয়ে দিয়েছো। নিজেও জেদ দেখাচ্ছ আর আমার বাচ্চাটাকেও কষ্ট দিচ্ছ। মহু মুখ ফুলো করে আরিফের দিকে তাকালো, তেরা ভাবে বলল, তোমার বাচ্চা মানে? ও আমার কেউ না। আর আমি যাব খেতে। আমি দরকার হলে একা যাব, কারোর দরকার নেই আমার। মহু ব্যাগ নিয়ে চেয়ার থেকে উঠে একা একাই বেরিয়ে যাচ্ছিল। আরিফ থামালো না। রাগে ফুসফুস নিঃশ্বাস ফেলতে ফেলতে মহুর যাওয়ার দিকে চেয়ে থাকলো। দুজনের বাঘ বিতণ্ডা দেখে শুভ্র বলল, কেন মহুকে রাগাচ্ছিস? চল যাই। ও একা যাবে এই অবস্থায়? তুইও না? আরিফ বিরক্ত হয়ে বলল, তুই দেখছিস ওর অবস্থা? কাল সারা রাত ওসব কয়লা পোড়া খাবার খেয়ে বমি করেছে, 2বার পেটের ব্যথায় ঘুমও ভেঙেছে। আহ, উনি নাকি ডাক্তার? ডাক্তার হলে কেউ এমন করে? রাগ লাগছে ইয়ার। শুভ্র ভ্রু বাঁকালো। মহুর ওপর? আরিফ বাঁকা চোখে দূরে মহুর হাঁটার দিকে চেয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, ওহো, নিজের ওপর? ওকে এখানেই নিয়ে আসা উচিত হয়নি আমার। শুভ্র হেসে ফেলল, বলল, আটকা ওকে, চলে যাচ্ছে। একা গেলে বিপদ, আমরা সাথে থাকলে সেফ থাকবে। আরিফ শুভ্রর দিকে একবার তাকালো, তারপর মহুর দিকে চেয়ে প্রলম্বিত নিঃশ্বাস ছাড়ল। পরপরই ছুটলো মহুর পেছনে। দুজন দূরে দাঁড়িয়ে আছে, মহু ঝগড়া করছে, আরিফ মানাচ্ছে। দৃশ্যটা চোখে পড়ার মতো। তুলির ভালো লাগা বাড়লো। বিড়াল ছানার ন্যায় গা ঘেঁষে দাঁড়ালো শুভ্রর। ওদের দিকে চেয়ে শুভ্রর উদ্দেশ্যে বলল, ও, দে মেড ফর ইচ আদার, হোয়াট আ পারফেক্ট কাপল। শুভ্র হালকা হাসলো, তুলির ন্যায় ওদের দিকে চেয়ে দেখলো, তারপর তুলির দিকে চেয়ে সম্মোহিনী স্বরে বলল, লাইক আস? প্রশ্ন করলো শুভ্র। তুলি শুভ্রর দিকে তাকালো। হয়তো তুলি আশা করেনি শুভ্র এ কথা বলবে।
তুলি কিছুক্ষণ শুভ্রর দিকে চেয়ে রইল, তারপর হেসে ফেলল। চোখ ছোট ছোট করে পাল্টা প্রশ্ন করল। Are we a perfect couple? শুভ্র এমন চোখা প্রশ্নে কিছুটা মিইয়ে গেল, মাথা চুলকে অপ্রস্তুত হয়ে বলল। মানে উই আর ট্রাইং, রাইট? তুলি শুভ্রর উত্তর দেওয়ার ধরন শুনে এবার শব্দ করে হেসে ফেলল। শুভ্র মুগ্ধ হয়ে সেই হাসি দেখল। হাজারো হাসি দেখেছে সে, কিন্তু অমন সুন্দর হাসি শুভ্র কখনো দেখেনি। শুভ্র মাথা চুলকে তুলির হাসি দেখেই গেল অবিরাম। মহুর কথাই শেষ অবধি রাখা হলো। সবাই অনেকটা দূরে একটা ছোটখাটো মাচার রেস্টুরেন্টে খেতে এসেছে। মহু এই রেস্টুরেন্টের বেশ নাম শুনেছে, তাই নিজে বেছে বেছে সব ভালো মজাদার খাবার অর্ডার করলো। সবাই খাবারের জন্য অপেক্ষা করছে। মহু এই ফাঁকে তুলিকে মেসেজ করলো। তাহলে শুরু করা যাক। ও পৌঁছে গেছে। তুলি মেসেজটা পড়ে শুভ্রর দিকে একবার তাকালো। মহু বুঝতে পারলো তুলি কিছুটা অস্বস্তিতে ভুগছে। মহু আবারও মেসেজ করলো। রেডি তো তুলি? তুলি হাত ছাড়লো। তাকে এটা করতেই হবে, হোক না একটু ছেলে মানুষই, কিন্তু লাজুক শুভ্রর লজ্জা ভাঙাতে এটা করাই লাগবে। তুলি ছোট্ট করে নিঃশ্বাস ফেলে মেসেজ লিখলো। Yeah, I'm ready, madam. তুলির মেসেজটা পড়ার পর মহু থামস আপ দেখালো তুলিকে, পরপর ইশারা করলো কাউকে। তারপর রেস্টুরেন্টে ঢুকলো একজন ইয়াং সুদর্শন ফর্মাল গেটআপে একজন পুরুষ। তুলি তাকে একবার দেখলো। শুভ্রর এসবে মনোযোগ নেই, সে বন্ধুদের সঙ্গে গল্পে মশগুল। মহু মেসেজ করলো তুলিকে। সে এবার তোমার সামনে বসবে। অ্যাক্টিং শুরু করো, উল্টাপাল্টা করবে না কিছু। চিন্তা নেই, হি ইজ মাই ফ্রেন্ড অ্যান্ড ম্যারিড। তুলি এবার আশ্বস্ত হলো। ছেলেটা সোজা এসে তুলির ঠিক মুখোমুখি হয়ে বসলো। মহু তাকে দেখে অবাক হওয়ার ভান করে চেঁচালো। শুভম, তুই এখানে এই সাজেকে? হোয়াট আ কোইন্সিডেন্ট। শুভম তুলির দিকে আর চোখে চেয়ে দেখলো, তারপর মহুর উদ্দেশ্যে হাত বাড়িয়ে দিয়ে বলল। এই আর কি, ঘুরতে এলাম। তা কেমন আছিস? প্রেগনেন্ট অবস্থায় যতটুকু ভালো থাকা যায়। মহু হ্যান্ডশেক করলো। মহু সবার সঙ্গে পরিচয় করিয়ে দিল শুভমকে। শুভম সবার সঙ্গেই হ্যান্ডশেক করলো, কিন্তু তুলির সঙ্গে হ্যান্ডশেক করার সময় তুলির দিকে নির্নিমেষ চেয়ে রইল। এতক্ষণ পুরো ব্যাপারটা আমলে না নিলেও এবার শুভ্রর খুব গায়ে লাগলো। শুভ্র তেরা চোখে দুজনের হ্যান্ডশেক করা হাতের দিকে চেয়ে রইল। শুভম চেয়ারে বসলো। শুভমকে দেখে মহু শুভমের জন্য খাবার অর্ডার দিল। শুভম সবার সঙ্গে গল্প করছে, কিন্তু ঘুরে ফিরে তার নজর তুলির দিকে যাচ্ছে বারবার। ব্যাপারটা শুভ্র তীক্ষ্ণ চোখে চেয়ে দেখছে। মহু তুলির পরিচয় দেবার সময় তুলিকে শুভ্র স্ত্রী হিসেবে পরিচয় দেয়নি, দিয়েছে আরিফের ছাত্রী হিসেবে। তাই হয়তো শুভম তুলির ব্যাপারে পজিটিভ কিছু চিন্তা করেছে। শুভ্রর এই শুভমকে মোটেও ভালো লাগছে না। একবার শুভ্র তুলির হাত চেপে ধরল টেবিলের নিচে। তুলি শুভমের সাথে মন খুলে গল্প করছিল। পাশে যে শুভ্র আছে সেটা যেন সে ভুলেই বসেছে। শুভ্র হাতটা চেপে ধরলে তুলির গল্পে বিঘ্ন ঘটে। সে প্রশ্নবোধক চোখে তুলির দিকে চায়, সে প্রশ্নবোধক চোখে শুভ্রর দিকে চায়। শুভ্র ফিসফিস করে বলল। তুলি, শুভমের সঙ্গে তোমার এত কথা আমার পছন্দ হচ্ছে না কিন্তু। তুলি উত্তরে কিছু বলবে তার আগেই শুভম তুলিকে প্রশ্ন করে বসলো। তুলি, তোমার ঘরে কে কে আছে? তুলি আর শুভ্রর কথায় ধ্যান দিল না, গল্প জুড়ে দিল শুভমের সাথে। শুভ্রর তখন মনে হয়েছিল শুভমের মাথাটা এই কাঁচের গ্লাসে একবার ফাটিয়ে দিতে। সমস্যা কি ছিল? তার বউকে নিয়ে এত জানার ইচ্ছে শুভমের কেন থাকবে? রাগে শরীর জ্বলে যাচ্ছে শুভ্রর। শুভ্র তুলিকে সাবধান করবে তার আগেই সবার খাবার টেবিলে চলে এলো। শুভ্র তাই থেমে গেল। খাবার খাওয়ার সময় শুভম একের পর এক প্রশ্ন করেই যাচ্ছিল তুলিকে। তুলিও বেশ হাসি খুশি উত্তর দিচ্ছে। শুভ্র মনে মনে রেগে মেগে অস্থির হয়ে যাচ্ছে। খাবারটাই ঠিকঠাক গলা দিয়ে নামছে না, বারবার পানি গিলছে। খাবার খাওয়া শেষ হলে শুভম আগ বাড়িয়ে সবার বিল দিয়ে দিল। সবাই এতে শুভমের কি যে গুণগান গাইতে লাগলো। বিল পে করে শুভম তুলির দিকে চেয়ে মৃদু হেসে বলল। আমার পক্ষ হতে তোমাকে ট্রিট।
তোমার সঙ্গে দেখা হয়ে ভীষণ ভালো লাগলো। আই হোপ আমাদের আবার দেখা হোক। তুলি শুভ্রর দিকে তাকালো। শুভ্র বাঁকা চোখে তুলির দিকে চেয়ে আছে, যেন এক্ষুনি শুভম এবং তুলিকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে আর ঢেকুরও তুলবে না। তুলি শুভ্রর এই চাহনি দেখে ভয়ে সিটিয়ে গেল। মহুর আইডিয়া না জানি তুলির নিজের উপর ভারী হয়ে যায়। তুলি শুকনো হেসে শুভমকে উত্তরে পড়ল, থ্যাংক ইউ, ঢাকা গেলে অবশ্যই দেখা হবে। তোমাদের বাসা কোথায় তুলি? অ্যাকচুয়ালি আমি আমার বাবা মাকে পাঠাতে চাইছিলাম। তুলি এবার শুভ্রর দিকে তাকালো। অ্যাক্টিং এবার এক্সট্রিম পর্যায়ে যাচ্ছে। শুভ্র ধীরে ধীরে বোম হয়ে যাচ্ছে, যে কোনো সময় ফেটে পড়তে পারে। শুভ্র বুঝতে পারছে কথাগুলো কোথায় গড়াচ্ছে। শুভ্র এগিয়ে এসে এদের কথা থামাবে তার আগেই শুভম বলে বসলো, আই থিঙ্ক আই লাইক ইউ। আমিও ডাক্তার, তুমিও ডাক্তার হবে। আই থিঙ্ক আমাদের খুব জমবে। ইফ ইউ অ্যাগ্রি দেন আমি আমার বাবা মাকে দিয়ে তোমার বাসায় প্রস্তাব পাঠাবো। তোমার বাসার ঠিকানা বলে যাবে প্লিজ। কথাটা শুনে তুলির চোখ বড় বড় করে শুভ্রর দিকে তাকালো। ব্যাস, হয়ে গেছে। শুভ্র থমকে গেল। কয়লার মতো অঙ্গার হয়ে শুভমের দিকে চেয়ে থেকে তারপর তেড়ে এসে তুলির হাত টেনে ধরল। শুভমের দিকে চেয়ে হাসার চেষ্টা করে বলল, এক্সকিউজ মি, আই নিড হার, ক্যান আই গো? থ্যাংক ইউ। শুভ্র কথাটা বলে শুভমের কিছু বলার অপেক্ষা করলো না আর। তুলিকে টেনে নিয়ে যেতে লাগলো হোটেলের দিকে। শুভম মৃদু হেসে চেয়ারে হেলান দিয়ে আরাম করে বসে বলল, ইয়া এক্সকিউজড। শুভ্র তুলিকে নিয়ে বেরিয়ে যেতেই সবাই একসঙ্গে উচ্চ স্বরে হেসে উঠল। মহু শুভমকে বলল, ব্যাটা ফাটিয়ে দিয়েছিস, ঘি পুড়ছে খুব। শুভ্র দেওয়ালে হাত ঠেসে রেখেছে। তুলি ভয়ে ভয়ে দেওয়ালে পিঠ ঠেকিয়ে শুভ্রর চোখের দিকে চেয়ে আছে। আজ রক্ষে নেই বোধ হয় তুলির। শুভ্র তুলির দিকে বাঁকা চোখে তাকালো, তারপর একটু নড়ে চড়ে বলল, If you forget by chance, let me remind you, you are married, aren't you? তুলি দুদিকে মাথা নাড়ালো, বোঝালো সে ভোলেনি সেটা। শুভ্র এবার রাগ দেখালো, বলল, তো ওই ডাক্তার তোমাকে কেন বিয়ের জন্য প্রপোজ করবে? ওয়াই? তুলি শুনলো, সে তো মহুর কথায় এসব করেছে। তুলি আগে পিছে ভাবলো, তারপর বলল, উনি জানতেন না তাই। কেন জানতো না? প্রুফ রাখুনি কেন তুমি? প্রুফ? কি প্রুফ রাখবো? শুভ্র তুলির ডান হাত নিজের হাতে নিল, হাতটা উঁচু করে তুলির চোখের সামনে ধরে পড়ল। চুড়ি কোথায় তোমার? বিবাহিত মেয়ের হাতে চুড়ি থাকবে না কেন? তুলি শুভ্রর কথায় কুণ্ঠাবোধ করলো। ইয়াসমিন তাকে অনেকবার চুড়ি পরতে বলেছেন। অ্যাপ্রনের সাথে চুড়ি মানায় না দেখে তুলি পরেনি, এখন বোঝো। তুলি মিনমিন করে বলল, মনে ছিল না। এখন থেকে থাকবে। শুভ্রর কাঁটকার জবাব। শুভ্র পকেট থেকে দুটো সোনার সাধারণ গড়নের চুড়ি বের করে তুলির হাতে পরিয়ে দিল। অনেক আগেই শুভ্র এটা বাসর ঘরে উপহার দিবে বলে কিনে রেখেছিল। বাসর হওয়ার আগেই বউ ফুরুত হয়ে যাচ্ছে, তাই সেটা দেওয়া লাগলো এখনই। তুলি হতভম্ব হয়ে হাতে লেপ্টে থাকা সোনার চুড়ির দিকে চেয়ে রইল। শুভ্র বলল, ইউ আর শুভ্রজ ওয়াইফ, মাইন্ড ইট। তুলি এবার সোজা হয়ে দাঁড়ালো, শুভ্রর চোখে চোখ রেখে বলল, শুধু ওয়াইফ, আর কিছু নই? শুভ্র থামলো। তার দৃষ্টির ভাষা বদলে গেল, কেমন অন্যরকম চোখে তুলিকে দেখলো। তুলির কপালের চুল আঙুলের পেছনের দিকে ঠেলে দিয়ে আত্মবিশ্বাসী স্বরে বলল, ইউ আর শুভ্রজ এভরিথিং। মিস ছাত্রী, ইউ আর মেকিং মি ক্রেজি ডে বাই ডে। আমাকে ছাড়া অন্য পুরুষের দিকে অন্য নজরে তাকানো দূরের কথা, ভাবলেও খবর আছে তোমার। ইউ আর কমপ্লিটলি শুভ্রজ। কি মনে থাকবে মিস ছাত্রী? তুলি শোনে, ভালো লাগা অনুভূতিটায় শরীরের কোনায় কোনায় ছড়িয়ে যায় বিদ্যুতের ন্যায়। তুলি খানিক এগিয়ে আসে, পায়ে ভর দিয়ে শুভ্রর সমান উঁচু হওয়ার চেষ্টা করলে শুভ্র তুলির কোমরে হাত রেখে নিজের মুখ বরাবর উঁচু করে। তুলি শুভ্রর চোখের দিকে চোখ রাখে। শুভ্র প্রশ্নবোধক চোখে চেয়ে থাকে তুলির দিকে। তুলি মাথা নিচু করে মৃদু হাসে, পরপর আবার চোখ রাখে শুভ্রর চোখে। চোখের মায়ায় দুজনেই ভেসে যায় একে অপরের চোখের মায়ায়।
শুভ্র যেন সম্মোহনে আছে। তুলি চেয়েছিল শুভ্রর মুখ থেকে ভালোবাসি শব্দটা বের করতে, অথচ শুভ্র নীরব। সব বলেছে অথচ ভালোবাসি শব্দটা বলেনি। কি পাষাণ সে! তুলি শুভ্রর চোখে চোখ রেখে শোধায়, কিছু বলতে চান আমায়? বলে ফেলুন, সুযোগ কিন্তু বারবার আসে না। শুভ্র তুলির কথার অর্থ না বুঝে ভ্রু নাড়ায়। কি বলবো? কোন সুযোগের কথা বলছো তুমি? তুলি বিরক্ত হয়ে ছোট্ট করে নিঃশ্বাস ফেলে, আহাম্মক একটা। তুলি রেগে সরে যেতে চাইল, কোমর থেকে শুভ্রর হাত জোরপূর্বক সরাতে নিলে শুভ্র ভ্রু কুঁচকায়, হাতের বাঁধনে কিছুটা শক্তি প্রয়োগ করে। ছটফট করে না? তুলি রাগ দেখায়, আবারও সরতে সরতে বলে, করবই আমি। আপনি কিচ্ছু বোঝেন না, কিচ্ছু না। ইট হার্টস মি। ছাড়ুন আমায়। উফ, এত শক্ত করে ধরেছেন কেন? ছাড়ুন। শুভ্র মৃদু স্বরে হাসলো, বাঁকা চোখে চেয়ে দেখলো তুলির অবিরাম ছটফট, অভিমানী মুখশ্রী। কি সুন্দর দেখাচ্ছে তুলিকে এই অবস্থায়। শুভ্র মুগ্ধ হয়ে দেখলো শুধু। তুলি শুভ্র নীরব দেখে তাকালো শুভ্রর দিকে। শুভ্র হাসলো। তুলির কোমরে হাতটা সাপের ন্যায় পেঁচিয়ে ধরে নিজের সঙ্গে চেপে ধরলো ওকে। তুলি প্রথমবারের ন্যায় এত ঘনিষ্ঠতায় শিউরে উঠল যেন, চোখ বুজে আসতে চাইছে। শুভ্র যেমন মারাত্মক, তার করা এক একটা স্পর্শ তার থেকেও মারাত্মক। তুলির মনে হচ্ছে তার রুহ অব্দি কাঁপছে শুভ্র স্পর্শের দরুন। শুভ্র এখনো গভীর স্পর্শে ছুঁয়ে রয়েছে। তুলি এবার হাল ছাড়লো, শুভ্রর দিকে কাতর চোখে তাকালো। শুভ্র এক আঙুলে তুলির কপালের চুল কানের পেছনে গুজে বড্ড অন্যরকম মোহময় গলায় বলল সুন্দর একটা বাক্য, ইউ হ্যাভ দ্য মোস্ট বিউটিফুল আইস তুলি। তুলির কানে ঝংকার দিয়ে উঠল। কি বলল শুভ্র? তুলির চোখ বড় বড় করে শুভ্রর দিকে চাইল। তুলি একটা পত্রিকায় পড়েছে, বিদেশিদের ভালোবাসার প্রকাশ করার এক বাক্য হচ্ছে চোখ দিয়ে বলা, যা বললে অপর পাশের মানুষ বুঝে নেয় সে তোমাকে ভালোবাসে। তুলির চোখের কোণায় পানি জমল খানিক। এতটা সাধনার পর শেষ অবধি শুভ্র বলল, সত্যি বলল? তুলি আচমকা শক্ত করে শুভ্রকে জড়িয়ে ধরে, তার কাঁধে মুখ লুকালো, বিড়বিড় করে বলল, I love you too. I love you so much. বাকি কথা তুলি আর বলতে পারল না, কান্নায় ভেঙে পড়ল শুভ্রর কাঁধে। শুভ্র শুনছে আর হাসছে, হালকা হাতে তুলির পিঠে মালিশ করে বোঝাচ্ছে। অনেকক্ষণ তুলি কাঁদলো আর অভিযোগ করলো, শুভ্র ধৈর্যবান পুরুষের মতো সব শুনলো। অনেকক্ষণ পর তুলি শান্ত হয়ে সরে দাঁড়ালো। শুভ্র ছাড়লো তুলির কোমর। তুলি এবার লজ্জায় মুখ ঘুরিয়ে নিল। এতক্ষণ এভাবে দুজন জড়াজড়ি করেছিল, ভাবলেই গায়ে কাঁটা দিচ্ছে। শুভ্র নিজের গায়ের কুচকানো শার্ট টেনে ঠিক করে তুলির দিকে তাকালো, তারপর কৌতুক করে তুলির লজ্জাবনত মুখের দিকে চেয়ে বলল, এই শুভ্রর জন্য কারো মনে এত ভালোবাসা জমা ছিল, জীবন তো ধন্য হয়ে গেল আমার। তুলি কান্না মুখেও হেসে ফেলল। শুভ্র তুলির সেই হাসির দিকেই চেয়ে দেখলো, তারপর এগিয়ে এসে তুলির মুখটা নিজের দিকে ঘুরিয়ে নিয়ে খুব মিষ্টি করে বলল, উফ, এই হাসিটা একদম মারাত্মক। তুলি লজ্জায় হেসে উঠে মুখ ঘুরিয়ে নিল। শুভ্র নিজের কাঁধের শার্টটুকু তুলিকে দেখিয়ে বলল, দেখো কি অবস্থা করেছো আমার শার্টের, নতুন শার্টটা আমার একদম শেষ। তুলি দু হাতে দু চোখ বাচ্চাদের মতো মুছে বলল, শার্টটা খুলে দিন, আমি ধুয়ে দিচ্ছি। কথাটা শুনে শুভ্র দ্রুত সরে গেল দু কদম, তারপরই হৈ হৈ করে উঠল, এখনই এসব খোলাখুলি না প্লিজ, আমি শার্ট ধুয়ে দিব কাল। তুলি ভ্রু কুচকে তাকালো শুভ্রর দিকে, তারপরে চোখ ছোট ছোট করে বলল, আপনি কি জানেন আপনি সাধারণ ছেলেদের মতো নন? শুভ্র ভ্রু কুচকালো, প্রশ্ন করল, আমি কেমন? তুলি এগিয়ে আনলো নিজের মুখ শুভ্রর মুখের দিকে, দুজনের নাক ছুঁই ছুঁই। শুভ্র তেরা চোখে চেয়ে নিজের মুখটা হালকা পিছিয়ে নিয়ে তুলির দিকে চাইল। তুলি হঠাৎ হেসে শুভ্রর নাকে আঙুল দিয়ে টোকা দিয়ে বলল, অনেক লাজুক। বলেই হেসে সরে গেল তুলি। শুভ্র প্রথমে কিছুটা অবাক হলো, পরপর হেসে উঠে মাথা চুলকে সোজা হয়ে বসে তুলির দিকে চাইল। তুলি বিছানায় বসলো, শুভ্র এগিয়ে এসে তুলির পাশে বসলো।
তুলি এখানে ওখানে তাকাচ্ছে বারবার, কিন্তু শুভ্রর দিকে তাকাচ্ছে না। বোধহয় লজ্জাটা তুলিকে এবার মেরেই ফেলবে। শুভ্র তুলির এসব কাণ্ড দেখছে। শুভ্র মুচকি হাসলো, তারপর সামনে তাকিয়ে বলল, একসময় আমার জীবনের প্রথম প্রেম তুমি, তুলি। আমি এই প্রেমের বেলায় খুবই কাঁচা, এটা আমার আম্মুও জানে। আমি মেয়েদের ভয় পেতাম ছোটবেলায়। বড় হলাম তখন ভয় না, বরং মেয়েদের লজ্জা পাওয়া শুরু করলাম। জীবনে কোনো মেয়ের কাছে স্বইচ্ছায় যাইনি। প্রফেশনাল কথা ছাড়া আগ বাড়িয়ে কারো সঙ্গে সখ্যতাও নেই। দু চারটে মেয়ে আমার কাছে ঘেঁষতে চাইলে আমার লজ্জা দেখে নিজেরাই সরে গেছে। আমার জীবনে এই প্রেম, এই ভালোবাসা, ভালোবেসে স্পর্শ করে কাউকে, এসব সম্পূর্ণ নতুন। তোমাকে দেখলে আমার লজ্জা লাগে না বটে, বাট তোমাকে স্পর্শ করতে আমার হাত কাঁপে। ভাবি তুমি হয়তো পছন্দ করছো না বা অস্বস্তি বোধ করছো, সেজন্যই তোমাকে স্পর্শ করতে দ্বিধা হয় আমার। এটাকে তুমি ওয়ান কাইন্ড অফ লজ্জাও বলতে পারো। তুলি খুব মন নিয়ে শুনল শুভ্রর কথা। কোনো ছেলে প্রথম প্রেম হওয়া, সেই ছেলের প্রথম প্রেম রূপে তার স্ত্রী হওয়া, ব্যাপারটা তুলির কাছে অসাধারণ লাগলো। শুভ্র যে তুলিকে অসম্ভব রেসপেক্ট করে স্ত্রী হিসেবে, সেটাও তুলির কাছে বড্ড ভালো লেগে গেল। তুলি শুভ্রর দিকে তাকালো, আনমনা হয়ে বলল, আপনি একদম অন্যরকম একটা মানুষ। আমিও এই প্রথম কারোর প্রতি ফিল করলাম সে মানুষটা আমার জন্য হারাম নয়, হালাল। ভাবলেই ভালো লাগছে আমার। ভাবতে পারেন মেয়ে তো তাই মিথ্যে বলছি চরিত্র নিয়ে, কিন্তু সত্যি বলতে আমি সারাদিন পড়াশোনায় এতটা ব্যস্ত থাকতাম, সে সময়টাই মিলেনি। বা কেউ প্রপোজ করলে ছেলে দেখে সুবিধের মনে হয়নি, তাই প্রেমেও জড়ানো হয়নি আর। শুভ্র হাসলো। একটা কথা মনে পড়ে গেল তার, তুমি চরিত্রের দিকে যেমন, ঠিক তেমন চরিত্রের সঙ্গীও তুমি ভবিষ্যতে পাবে। নিজের জীবনের বেলায় ব্যাপারটা এতটা খাঁটি হয়ে যাবে শুভ্র বিশ্বাস করতে পারল না। তারপর ওই দিন সারাটা বিকেল চলে গেল দুজন গল্প করতে করতে। দুজনের মধ্যে এক অদ্ভুত প্রশান্তি বইছে, সেটা মনে মনে দুজনে অনুভব করতে পারছে। সেই রাতে ধুম করে সাজেকের আকাশ ভেঙে হুট করে বৃষ্টি পড়তে লাগলো। হয়তো প্রকৃতির কোনো ভাবনা আছে এই সত্য প্রেমে পড়া নতুন দম্পতি নিয়ে। শুভ্রতুলি প্রায় কাক ভেজা হয়ে রাতে খাবার খেয়ে বাড়ি ফিরল। শুভ্র রুমে এসে ড্রেস চেঞ্জ করে কম্বলের নিচে শুয়ে আফরোজার সঙ্গে কথা বলতে শুরু করেছে। শুভ্র ভেবেছে তুলি ওয়াশরুমে হয়তো গোসল নিচ্ছে, কিন্তু শুভ্র ভুল ছিল। তুলি গোসলে যায়নি, বরং সে বারান্দায় শাড়ি পরে অবাধে বৃষ্টিতে ভিজেছে। দু হাত দুদিকে মেলে বাচ্চাদের মতো লাফিয়ে লাফিয়ে বৃষ্টিতে ভিজতে থাকে তুলি। বাসায় থাকলে ইয়াসমিন তুলিকে বৃষ্টি থেকে দূরে রাখেন, না হলে দেখা যায় তুলি মাঝরাত্রিরেও ঘুম থেকে উঠে বৃষ্টিতে ভেজা শুরু করে। শুভ্রর কথা বলার ফাঁকে বারান্দা থেকে গুনগুনিয়ে গান শুনতে পায়। তুলি খুব আনন্দ চিত্তে গান গাইছে। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন নেচে ওঠে। শুভ্র ভ্রু কুচকালো, আফরোজাকে বলল, আম্মু তোমাকে আমি কাল কল দিচ্ছি, শুয়ে পড়ো তুমি। রাতের ওষুধ মনে করে খেয়েও, ওকে? রাখছি। শুভ্র কল কেটে কম্বল ছেড়ে উঠল। শুভ্র ভ্রু কুচকে দূর থেকে বারান্দার দিকে চেয়ে পায়ে স্যান্ডেল জড়িয়ে হাঁটা ধরল বারান্দার দিকে। বারান্দার দরজার সামনে এসে শুভ্র তো হতভম্ব। তুলি একদম ভিজে একাকার অবস্থা, পাগলের মতো বৃষ্টিতে ভিজছে। শুভ্র বারান্দার ভেতরে গেল না, দূর থেকেই ধমক দিল। তুলি, কি হচ্ছে এখানে? তুলি চোখ খুলে শুভ্রর দিকে তাকালো, তারপর হেসে বলল, বৃষ্টি উপভোগ করা হচ্ছে, আপনি জয়েন করবেন? শুভ্র চোখ পাকালো, বলল, অসম্ভব। দেখি তুমি ভেতরে আসো। এত রাতে বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগবে, ওয়েদারটা কিন্তু ভালো না। আসো ভেতরে আসো বলছি। তুলি শুনলে তো, বরং সে বিরক্ত হলো, বলল, উফ, আপনি বাদ দিন, আই লাইক ইট। শুভ্র বিরক্ত হয়ে তুলির বৃষ্টি ভেজা দেখতে লাগলো। তারপর ধীরে ধীরে শুভ্রর বিরক্ত হওয়া দু চোখে মুগ্ধতা নেমে এলো। কুচকানো ভ্রুজোড়া সোজা হয়ে এলো, বেটে দু চোখ মুগ্ধ হয়ে গেল, গোল হয়ে এলো। শুভ্র দরজার সঙ্গে হেলান দিয়ে এক দৃষ্টিতে তুলির বৃষ্টি ভেজা দেখতে লাগলো। তুলি তুলি মেয়েটা কিভাবে এতটা এতটা আকৃষ্ট করছে শুভ্রকে। শুভ্র দেখছে তুলিকে, তো দেখতেই আছে। তুলির চলন ভঙ্গি, কথা বলা, হাসা, কান্না,
টুকটাক ছেলে মানুষই। এই সব শুভ্রকে চুম্বকের মতো টানে। এখন এই যে শাড়ি পরে তুলি বৃষ্টিতে ভিজছে, শুভ্রর মনে হচ্ছে তার বারান্দায় স্বর্গ এসে ধরা দিয়েছে। শাড়ি গায়ে তার স্ত্রী তার সামনে, তারই ভালোবাসা গায়ে মনে মেখে দাঁড়িয়ে আছে। এটা ভাবলেই শুভ্র রোমাঞ্চিত অনুভব করে। আজ দুপুর থেকে তুলির প্রতি শুভ্রর মনোভাব পাল্টে গেছে। তুলিকে কেন যেন এখন আরো বেশি শুভ্রর কাছে অ্যাট্রাক্টিভ লাগছে। বারবার ছুঁয়ে দিতে ইচ্ছে করে। লজ্জায় এতক্ষণ শুভ্র তুলিকে স্পর্শ করেনি, কিন্তু এখন পুরো ঘটনা শুভ্রর বিরুদ্ধে। শুভ্রর মন শুভ্রর বাধা শুনছে না, তার লজ্জারা হার মানছে। শুভ্র উদভ্রান্তের ন্যায় দরজা পেরিয়ে বারান্দায় ঢুকে যায়। কাপড়ের স্যান্ডেজ ভিজে চুপসে গেছে। শুভ্রর খেয়াল নেই, শুভ্রর ভিজে চুল বেয়ে বৃষ্টির পানি চোখের কোনা বেয়ে পড়ছে। শুভ্রর সেদিকে মন নেই, সে এগুচ্ছে। তারপর আচমকা পেছন থেকে তুলির হাত টেনে ধরে তুলিকে নিজের সঙ্গে মিশিয়ে নিল। তুলি থমকে গিয়ে শুভ্রর দিকে তাকালো। দুজনের মধ্যে এটুকু ফাঁক নেই। তুলি সম্পূর্ণটাই শুভ্রর দখলে আছে। তুলি চোখ বড় বড় করে শুভ্রর দিকে তাকিয়ে আছে। শুভ্রর ঠোঁট বেয়ে বৃষ্টির পানি পড়ছে। তুলি একবার সেদিকে চেয়ে ঢোক গিলে চোখ সরিয়ে ফেলল। শুভ্র তুলির ভিজে চুল আঙুল দিয়ে কানের পেছনে গুজে দিল। তুলি চোখ বন্ধ করে ফেলল। ভিজে গায়ে এভাবে শুভ্র গায়ের সঙ্গে লেপ্টে আছে। ব্যাপারটা তুলিকে ভেতরে ভেতরে একদম শেষ করে দিচ্ছে। তুলি শ্বাস নিতে পারছে না। শুভ্র তুলির কপালে প্রথমবারের মতো চুমু বসালো। ও চুমুটাও এতটাও গাঢ় ছিল যে তুলি শুভ্রর বাহু খামচে ধরল। শুভ্র সরে আসলো। তুলি হাঁপড়ের মতো নিঃশ্বাস নিচ্ছে। শুভ্র অবলীলায় তুলির ঠোঁটের দিকে চেয়ে রইল। বৃষ্টির পানি তুলির ঠোঁট বরাবর আসলে তুলি তা বারবার তার ঠোঁট দিয়ে পানিগুলো পিষে ফেলছে। মুগ্ধ শুভ্রর গায়ে এই দৃশ্য যেন কারেন্ট বইয়ে দিচ্ছে। শুভ্র নিজেকে সামলাতে পারল না, বড্ড ছটফটে গলায় জিজ্ঞেস করলো, ক্যান আই কিস ইউ ফর ওয়ান্স? তুলি উত্তর দিল না। শুভ্রর চোখের দিকে কিছুক্ষণ চেয়ে হঠাৎ অদম্য সাহস দেখিয়ে সকল মেয়েলি লজ্জা ভেঙে নিজেই উঁচু হয়ে ঠোঁট বসালো শুভ্রর ঠোঁটে। শুভ্র তারপর প্রায় পাগল পাড়া হয়ে গেল। তুলিকে রেলিং এর সঙ্গে ঠেসে মুখটা দু হাতে আগলে পাগলের মতো চুমু খেতে লাগলো। তুলি শুভ্রর সঙ্গে পাল্লা দিয়ে হাঁপিয়ে উঠেছে বারবার। শুভ্র পাগল হয়ে গেছে একদম। তুলি সামলাতে পারছে না শুভ্রকে, শুভ্রর স্পর্শকে। তুলি নিজেকে শক্ত করলো। তারপর শুভ্রর পাগলামিতে সায় দিতে লাগলো অবলীলায়। শুভ্র হাত বাড়িয়ে তুলির শাড়ির আঁচলের পিন খুলে দিল। তুলি নিজেও কখন যে শুভ্রর শার্টের সব বোতাম খুলে ফেললো নিজেও জানে না। শুভ্র কিছুটা থামলো, তুলিকে ছেড়ে একটু সরে দাঁড়ালো। 2 সেকেন্ডে নিজের পরনের বোতাম খোলা শার্টটা খুলে মাটিতে ছুঁড়ে ফেলে আবারও তুলির ঠোঁট চেপে ধরলো। তুলি শুভ্রকে সামলাতে বারবার খামচি দিতে লাগলো শুভ্রর সারা গায়ে। তুলি একসময় হাঁপিয়ে উঠে জোরপূর্বক নিজেকে ছাড়িয়ে নিল শুভ্রর থেকে। তুলি এখন আর পারছে না শুভ্রর চোখের দিকে চোখ রাখতে পারছে না। শুভ্র খালি গায়ে এভাবে তার দিকে ঘেঁষে আসছে। উফ, মরে যাচ্ছে তুলি। শুভ্র আর দেরি করলো না। তুলিকে 2 হাতে কোলে তুলে বিছানার দিকে এগিয়ে গেল। তুলি ঠোঁট কামড়ে থেকে থেমে থেমে বলল, আপনি একদমই লাজুক নন, একদমই না। শুভ্র তুলিকে বিছানায় শুয়ে দিল। কপালে চুমু খেয়ে অশান্ত এক একটা নিঃশ্বাস ফেলতে ফেলতে বলল, অ্যান্ড ইউ আর রেসপন্সিবল ফর দিস। তারপর আবারও তুলির ঠোঁটে মজে গেল শুভ্র। রাতটা কেটে গেল আদরের সোহাগে। বৃষ্টি থামলো, শীতল হাওয়া বইল। অদূরে 2-1 পাখি ডাকলো। শুভ্রতায় ঘেরা এক রাত এভাবেই দুজনের মনে দাগ কেটে গেল। রাতের বৃষ্টি যখন থামলো তখন প্রায় সকাল। সকালের কোমল রোদ বারান্দা থেকে ধরাধরি করে নেমে এসেছে মেঝেময়। পর্দা উঠছে মৃদু মন্দ ঠান্ডা বাতাসে। রাতটাও শুভ্র তুলির ভীষণ ভালো কেটেছে। গত রাতটা দুজনেই দুজনের জন্য স্বপ্নের রাত ছিল। রাতে দেরি করে ঘুমিয়েও দুজনের ঘুমই পূর্ণ। শুভ্রর ঘুমটা বরাবর তুলির আগেই ভাঙল। শুভ্র চোখ খুলে দেখে তুলি বিড়াল ছানার ন্যায় শুভ্রকে
কোল বালিশের ন্যায় জড়িয়ে বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। শুভ্র মৃদু হাসল। বুকটাতে যে অদ্ভুত এক শান্তি পাচ্ছে সে বেশ বুঝতে পারছে। শুভ্র হাত বাড়িয়ে কম্বল দিয়ে তুলির উদম পিঠ ঢেকে দিল। তুলি আরাম পেল যেন। আরো শক্ত করে জড়িয়ে ধরল শুভ্রকে। শুভ্র রক্ত পুনরায় গরম হচ্ছে। আবারও তুলিকে নিজের সঙ্গে রাতের ন্যায় চেপে ধরতে ইচ্ছে হচ্ছে। শুভ্র নিজেকে সামলালো তবুও। মৃদু হেসে তুলিকে বালিশে শুইয়ে তুলির বুকে মাথা রাখলো। তুলি ঘুমের মধ্যে শুভ্রর চুলে হাত রাখে। শুভ্র ফিস ফিস করে ডাকে, তুলি, তুলি, উঠবে না আজ? ঘুমের ঘোরে অমন আদুরে ডাক শুনে চোখ কুচকায় তুলি। কে ডাকছে তাকে এত সকালে? বুকের মধ্যে কিছু একটা অনুভব করতে পারছে তুলি, শক্ত কোনো কিছু। তুলি শ্বাস নিতে না পেরে ধীরে ধীরে চোখ খুলল। শুভ্র তখন তুলির বুক থেকে মুখ তুলে তুলির চোখের দিকে চাইল। দুজনের চোখের মিলন ঘটল। শুভ্র হালকা হাসলো। তুলির কপালে চুমু খেয়ে ফিচেল কণ্ঠে প্রশ্ন করলো, তুলি, ঘুম কেমন হলো আজ? বলেই ডান চোখটা টিপ দিল শুভ্র। ধীরে ধীরে তুলির মনে পড়তে লাগলো রাতের কথা। কি অসম্ভব সুন্দর একটা রাত ছিল গতকাল। শুভ্র প্রথমে নিজেকে সামলাতে না পেরে অ্যাগ্রেসিভ আচরণ করছিল। পরবর্তীতে হঠাৎ নিজেই বুঝতে পারল তুলির কষ্ট হচ্ছে। পরবর্তীতে সে হয়ে যায় শান্ত, স্পর্শ হয়ে আসে নমনীয়। ওই চরম আবেগের মুহূর্তেও তুলির সুবিধা অসুবিধার কথা শুভ্রর মাথায় ছিল। তুলি ভাবে হয়তো জীবনে কোনো এক পুণ্য করেছিল সে, যার দরুন তার ভাগ্যে এমন এক শুভ্র জুটেছে। শুভ্র তুলির কপালে পুনরায় ঠোঁট বসালে। ধ্যান ফেরে ওর। তুলি লাজুক হেসে শুভ্রকে এড়িয়ে পাশ ফিরে গেল। কম্বলটা বুকের সঙ্গে ভালো করে পেঁচিয়ে ওদিক ফিরে মিটমিট করে হাসতে লাগলো। শুভ্র তুলির লজ্জা দেখে হেসে ফেলল শব্দ করে। তুলির সফট কাঁধে মুখ রাখলো অবলীলায়। আয়োজন করে আরো লজ্জা দিতে বলল, তুমি তো দেখি এক রাতে আমাকে পাগল করে দিয়েছো তুলি। লাস্ট নাইট ওয়াজ দ্য বেস্ট, ইউ নো। বলে শুভ্র তুলির গালে হালকা করে ঠোঁট ছোঁয়ালো। তুলি লাজুক হাসলো। লজ্জায় শুভ্রকে কনুই দিয়ে ঠেলে সরিয়ে দিতে চাইলে শুভ্র যেন আরো শক্ত করে জেকে শোয়ে। তুলি কিছুক্ষণ অপেক্ষা করে, তারপর ধিমে আওয়াজে বলবে, আমার জন্যেও। শুভ্রর কথার পরিপ্রেক্ষিতে তুলির এই উত্তর শুনে একদম অবাক হয়ে যায় শুভ্র। ব্যস্ত ভঙ্গিতে তুলিকে নিজের দিকে ফিরিয়ে নিল। তুলি তখন চোখ প্রায় খিচে শুয়ে আছে। শুভ্র চোখের দিকে চোখ মেলানোর সাহস নেই তুলির মধ্যে। ছেলেটা এমন করে তাকায় যেন চোখ দিয়েই তুলিকে ছোঁয়ে, গা ভাসায়। শুভ্র তুলির খিচিয়ে রাখা চোখে চুমু বসায়। চোখ বড্ড ছটফটে গলায় বলল, সত্যি? তাহলে হয়ে যাক আরেকবার। হোয়াটসে মানে? তুলি বোকা বনে গেল। শুভ্র এটা বলছে, তার বিশ্বাস হলো না। তারপর মনে হলো কাল রাত থেকে লাজুক শুভ্র বদলে অসভ্য শুভ্র নামক নতুন শুভ্র জন্ম হয়েছে। সে এমন নির্লজ্জ কথা বলবেই। তুলি চোখ পাকালো শুভ্রর দিকে, বলল, একদম নয়। আপনি জানেন, গতকাল দুপুর অবধি আমি জানতাম আপনি একজন লাজুক ছেলে। মনে মনে একটু খুশি ছিলাম সেটা ভেবে, কিন্তু কয়েক ঘন্টা পেরোতেই আপনার অসভ্য রূপটা বেরিয়ে এসেছে। আমার ঠোঁটটা দেখুন, অবস্থা নেই। এমনটা আপনার দ্বারা হবে, আই ডিডন্ট নো দ্যাট। তুলি ঠোঁটটা আঙুল দিয়ে ইশারা করে শুভ্রকে দেখালো। শুভ্র তুলির ঠোঁটের দিকে বড্ড কাঁতর চোখে তাকালো। সত্যি ঠোঁটটার একদম যাচ্ছে তাই অবস্থা করে ফেলেছে সে। শুভ্র এতটাই নিজেকে অপরাধী ভাবতে শুরু করেছে। তুলির হার্ট হয়েছে ভাবলেই সে ভেতরে ভেতরে একদম শেষ হয়ে যাচ্ছে। শুভ্র বুড়ো আঙুল দিয়ে তুলির ঠোঁটে হালকা করে স্লাইড করে কাতর গলায় বলল, সরি, আসলে কখন এভাবে আঘাত পড়ে গেল আমি বুঝতে পারিনি। তুলি ভ্রু নাচালো। শুভ্র আবারও বলল। শুভ্র কণ্ঠমণিতে হাত দিয়ে চোখ বেটে প্রমিস করল। তুলি এবার ভেতরে ভেতরে ভীষণ রাগলো। আহামক একটা। এই কাজের জন্য অন্য স্বামীরা আরো দুষ্টু দুষ্টু কথা শোনায়, সেখানে ইনি সরি বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলছেন। এই লোককে নিয়ে আর কই যাবে তুলি? শুভ্র ভাবছে তুলি কষ্ট পেয়েছে হয়তো, তাই শুভ্রর ভুল ভাঙাতে তুলি
এক কাজ করলো, শুভ্রর গালে ডান হাতটা তুলে হালকা করে স্পর্শ করলো প্রথমে। শুভ্র একবার গাল স্পর্শ করা তুলির হাতের দিকে চেয়ে আবারও তুলির দিকে তাকালো। তুলি শুভ্র ঠোঁটের দিকে চেয়ে শুকনো ঢোক গেলে। শুভ্র ঠোঁটটা তুলিকে বারবার এত আকৃষ্ট করে কেন? দেখলেই ছুতে ইচ্ছে করে তুলির। মেয়ে হয়ে যেচে বলতে পারে না। তুলি থামলো কিছু সময়ের জন্য, তারপর কম্বলটা ভালো করে বাম হাতের বুকের সঙ্গে পেঁচিয়ে উঁচু হয়ে নিজেই শুভ্রর ঠোঁটে ঠোঁট বসায়। শুভ্র বুঝে যায় তুলির হার্ট হয়নি, একদমই না। ধীরে ধীরে দুজন ভেসে যায় এক অদম্য সুখে। খানিক পর তুলি সরে আসে। শুভ্র তখন থম হয়ে চেয়ে আছে তুলির দিকে। তুলি গায়ে শুভ্রর একটা শার্ট জড়িয়ে ওয়াশরুমের দিকে ছুটে যায়। ওয়াশরুমের দরজা বন্ধ করার আগে থম বনে থাকা শুভ্রর দিকে চেয়ে বলে, ইউ শুড গ্রো আপ মাই হাজবেন্ড। শুভ্র ধ্যান ভাঙে, অবাক হয়ে এক হাত বাড়িয়ে তুলিকে ধরার চেষ্টা করে। এই কি বলো? শুভ্রর ধ্যান ভাঙে, অবাক হয়ে এক হাত বাড়িয়ে তুলিকে ধরার চেষ্টা করে চেঁচায়। শুভ্র বাকি কথা শেষ করতে পারে না, তার আগেই তুলি ঠাস করে দরজা বন্ধ করে ফেলে। শুভ্র কিছুক্ষণ চেয়ে থেকে তারপর মাথা চুলকে শব্দ করে হেসে ফেলে। সকালের খাবার দাবার সময় দেখা গেল শুভম আবারও মহুদের সাথে একসঙ্গে খাবার খেতে বসেছে সেদিনের মতো, এবং বসেই রাজ্যের গল্প জুড়ে দিয়েছে। শুভ্র তখন মাত্রই তুলিকে নিয়ে ঢুকেছে রেস্তোরাঁয়। শুভমকে দেখে শুভ্রর ফুরফুরে মেজাজ মুহূর্তেই খিচড়ে গেল যেন। শুভ্রর যে হাত তুলির ডান হাতকে সফলি ধরেছিল, সেই হাতের স্পর্শ শক্ত হয়ে গেল মুহূর্তেই। তুলি হাতের মধ্যে শক্ত চাপ উপলব্ধি করে শুভ্রর দিকে চাইল। ভ্রু উঁচিয়ে প্রশ্ন করলো, কি হয়েছে, কোনো সমস্যা? শুভ্র কথা বলল না। শুভ্রর রক্ত চোখে চাহনি অনুসরণ করে তুলির সামনে তাকালো। শুভমকে মহুদের সাথে দেখতে পেয়ে তুলি প্রথমে শুভ্রর দিকে তাকালো। শুভ্রর মুখটা একদম কালো হয়ে গেছে, রাগে একদম ফুঁসছে শুধু। শুভ্রর এমন করুণ অবস্থা দেখে তুলি অন্যদিকে মুখ ঘুরিয়ে হেসে ফেলল। শুভ্র তুলির হাতটা ধরেই সেভাবেই এগিয়ে গেল। মহু আরিফদের সামনে যেতেই তুলি জোর করে শুভ্রর হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল। স্যারদের সামনে ভদ্রতা বজায় রাখা উচিত। শুভ্র চেয়ারে বসলো, তুলিও বসলো শুভ্রর পাশে। মহু তুলির দিকে এক পল তাকালো, কিছু জিজ্ঞেস করতে চাইছিল যেমন। পরপরই তুলিকে আপাদমস্তক দেখে কিছু একটা ভেবে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিঃশব্দে হাসলো। তারপর আবার মুখ স্বাভাবিক করে সবার সঙ্গে গল্পে মন দিল। তুলিকে আর কিছু জিজ্ঞেস করার প্রয়োজন নেই, যা ভেবেছে তাই ঘটেছে। শুভম শুভ্রকে দেখে হালকা হেসে সাধারণ আলাপচারিতা করতে চাইল। দেখা গেল শুভ্র টুকটাক উত্তর দিয়ে এড়িয়ে যেতে চাইছে শুভমকে। শুভম হয়তো বুঝতে পারলো। দেখা গেল সে আরো কথা বাড়ালো না, মৃদু হাসলো শুধু। তাদের গল্পের মধ্যে খানিক পর শাড়ি পরা অসম্ভব সুন্দর এক রমণী রেস্তোরাঁয় ঢুকলো। ব্যাগটা দ্রুত হাতে টেবিলে রেখে শুভমের উদ্দেশ্যে বলতে লাগলো, সরি, বড্ড দেরি হয়ে গেল তাই না? এগেইন সরি। শুভ্র এই মেয়েটার কথার ধরন দেখে কিছু একটা সন্দেহ করছে। এমন ভাবে মেয়েটা শুভমের সঙ্গে কথা বলছে যেন শুভমের খুব কাছের কেউ। শুভম হালকা হেসে বলল, সমস্যা নেই, বসো। তোদের পরিচয় করিয়ে দেই। ও হচ্ছে মিসেস শুভম তালুকদার। ইভা এরা হচ্ছে আমার এমবিবিএস লাইফের ফ্রেন্ড সার্কেল। শুভ্র চোখ বড় বড় করে তাকালো শুভমের দিকে। শুভম শুভ্রর এমন চাহনি দেখে শুভ্রর দিকে চেয়ে হেসে ফেলল। ইভা সবার সঙ্গে কুশল বিনিময় করলো। ওর কথাবার্তা বেশ মার্জিত এবং গোছালো ছিল। তাছাড়া বড্ড মিশুকেও। শুভ্র এখনো তাদের দিকে চেয়ে হিসাব মিলাচ্ছে। মেয়েটা শুভমের স্ত্রী। এক পর্যায়ে শুভমই সকল হিসাবের খাতা চুকালো। শুভ্রর উদ্দেশ্যে বলল, শুভ, it was just a plan designed by our Mohu. A plan to make you jealous about তুলি। আমার বউ আছে বেটা, বাইরে চোখ দিলে চোখ তুলে নেবে একদম। আমি জাস্ট অভিনয় করেছি। তুলি তোদের ভালোর জন্যই জাস্ট আমার সঙ্গে তাল দিয়েছে। অ্যান্ড অ্যাজ এ পার মাই অবজারভেন্স আমাদের প্ল্যান সাকসেসফুল।
তোদের একসাথে দেখে তেমনটাই মনে হচ্ছে আমার। শুভ্র কথা শুনে সবার আগে তুলির দিকে বাঁকা চোখে তাকালো। তুলির শুভ্রর এমন চাহনি দেখে একটু কেশে অন্যদিকে মুখ ঘুরালো। শুভ্র সব জেনে গেছে, এখন তো টিপ্পিনি কাটতে কাটতেও মেরে ফেলবে। তুলির নজর লুকানো দেখে শুভ্র ছোট্ট করে নিঃশ্বাস ফেলল। শুভমকে কিছু কথা শোনাতে ইচ্ছে হলেও চেপে গেল। গত রাতের ন্যায় চমৎকার একটা রাত তাদের জীবনে আসার পেছনে মূলত তাদেরই এই অবাস্তব প্ল্যানই দায়ী। স্বীকার করতে বাধ্য হলো শুভ্র। তাদের সম্পর্ক ঠিকঠাক চলছিল না, সেটা এভাবে সবাই জেনে গেল। লজ্জা পেয়ে গেল শুভ্র। শুভম শুভ্রর দিকে চেয়ে ভ্রু নাচালো। শুভ্র মাথা চুলকে হেসে উঠল। শুভমের দিকে চেয়ে বলল, থ্যাঙ্কস শুভম, ইয়োর প্ল্যান ওয়ার্কড লাইক এ ম্যাজিক। শুভম কলার ঝাঁকিয়ে হাসলো। সবাই খাবার দাবার শেষ করলো। শুভ্র এর পর বারবার তুলির দিকে চাইলেও তুলি এখনো অব্দি মুখ তুলে নি তুলি তুলি এখনো অব্দি আর মুখ তোলে নেই তুলি। শুভ্র তুলির এমন মুখ লুকানো দেখে মুখ টিপে হাসে। তারপর তুলিকে একা পেয়ে শুভ্র জেকে ধরল ওকে। দেওয়ালের ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে তুলি। শুভ্র দু হাতে তুলির কোমর চেপে রেখেছে। তুলি ইতিউতি চেয়ে বারবার মুখ লুকাচ্ছে। শুভ্র যেভাবে চেপে রেখেছে আজ বোধহয় রক্ষা নেই আর তুলির। শুভ্র তুলির কপালের চুল আঙুলের পেছনের দিকে ঠেলে দিল। এই কাজটা বোধহয় শুভ্রর সবচেয়ে পছন্দের কাজ। যখনই শুভ্র তুলির মুখোমুখি হয় বারবার হাত বাড়িয়ে তুলির চুলগুলো আঙুল দিয়ে কপাল থেকে সরায়। শুভ্র যখন এমন করে না, তুলির তখন কি যে ভালো লাগে। শুভ্রর মধ্যে ডুবে যাচ্ছে মনে হয় তখন। তুলির ভাবনার মধ্যেই শুভ্র তুলির থুতনিতে দু আঙুল ঠেকিয়ে ওর মুখটা নিজের দিকে উঁচু করলো। তুলি সরাসরি এবার শুভ্রর চোখের দিকে চাইল। শুভ্র বাঁকা হেসে টিপ্পিনি কেটে বলল, শুভ্রর কাছে আসার এত তাড়া ছিল আপনার? প্ল্যান না করে নিজে থেকে এগিয়ে এলে আমি কি মানা করতাম? শুভ্রর অসভ্য কথায় তুলি লজ্জা পেয়ে গেল। জোর করে নিজের মুখ শুভ্রর থেকে ছাড়িয়ে নিয়ে অন্য পাশে মুখ ঘুরালো। শুভ্র কিভাবে জানবে? তুলি রীতিমতো মারিয়া হয়ে যাচ্ছিল শুভ্রর মুখ থেকে ভালোবাসি কথাটা শোনার জন্য। শুভ্র তুলিকে সামনে এনে নিজের পেছন থেকে জড়িয়ে ধরল। দুজনেই তারপর চুপচাপ। যতবার শুভ্রর গরম নিঃশ্বাস তুলির ঘাড়ে পড়ছে ততবারই ছটফট করে উঠছে তুলি। মানুষটার স্পর্শ তুলির শরীরে যেন আগুন লাগিয়ে দেয়। শুভ্র এক পর্যায়ে শীতল গলায় ডাকলো, তুলি। তুলি তখন ডুবে আছে আকণ্ঠ শুভ্রর স্পর্শে। অনুভব করছে নিজের শরীরে শুভ্রর বেসামাল স্পর্শ। তুলি অনুভবের এই পর্যায়ে কথা বলতে ইচ্ছে হচ্ছে না। তুলি জবাব দেয়, আজ আমাদের ফিরতে হবে, বাস রাত 7টায়। তাৎক্ষণিক তুলির চোখ খুলে ফেলল। শুভ্রকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে সরাসরি শুভ্রর চোখের দিকে তাকালো। শুভ্রর এ কথা বলার সময় কষ্ট হয়েছে, কিন্তু তুলির সামনে নিজে দুর্বল হয়ে গেল। তুলির পাগলামি আরো বেড়ে যাবে, তাই সে স্বাভাবিকভাবেই তুলির দিকে চেয়ে রইল। তুলি জিজ্ঞেস করলো, তার মানে আমরা একসঙ্গে আছি আর মাত্র 5 ঘন্টা? তারপর? বাকি কথা শেষ করার আগেই তুলির চোখ ছলছল করে উঠল। শুভ্র তুলিকে এভাবে দেখে মুখটা দুহাতে আগলে চোখ মুছে দিয়ে মিষ্টি গলায় বলল, 5 ঘন্টা কোথায়? বাসেও তো একসঙ্গে থাকবো আমরা। শুভ্রর এমন ছেলে মানুষের কথায় তুলি একদমই মন ভুলল না। চোখ বেয়ে অবশেষে জল গড়িয়ে পড়লই। তুলি বাচ্চাদের ন্যায় বায়না করল, আরো কটা দিন থাকি না, বাসটা ক্যান্সেল করে দিন না প্লিজ। শুভ্র তুলির পাগলামি দেখলো, তারপর ভীষণ দায়িত্ব নিয়ে তুলির চোখের জল মুছে বোঝালো, তোমার বন্ধ আরো মাত্র 10-12 দিনের মতো আছে। বন্ধের পরপরই তোমার এক্সাম, পড়াশোনা লাগবে না করা। তুলি নাছোড় বান্দার ন্যায় বলল, একটা এক্সাম খারাপ করলে কিছু হয় না, জীবনে হাজার এক্সাম আসবে, কিন্তু এমন সুন্দর সময় তো আর আসবে না, কখনোই না। তুলির কথা শুভ্রর ভীষণ ভালো লাগলো। সত্যি বলতে শুভ্রর ইচ্ছে হচ্ছে না তুলিকে এভাবে যেতে দিতে, বরং ইচ্ছে হচ্ছে এই সময়টাকে এইভাবেই হাতের মুঠোয় আঁকড়ে ধরতে। ঢাকা ফিরে গেলে শুভ্র থাকবে শুভ্রর মতো, তুলি নিজের বাসায়। দুজনের এভাবে এতটা কাছ থেকে দেখা হওয়া, স্পর্শ, তুলির এসব পাগলামি আর দেখবে কোথায় শুভ্র। কিন্তু বাস্তবটা তেমন নয়, তাদের মানতে হবে সেটা। তুলি অবুঝ, তাই বলে শুভ্র নিজেও তুলির সাথে অবুঝ হয়ে যেতে পারে না। এক্সাম না হয় খারাপ হলো,
আমার চাকরিতে তো ছুটি নেই, পরশু থেকে ডিউটি শুরু। যাওয়া লাগবে না আমাকে? পরশু শুরু, তাই না? তাহলে আমরা আজ থাকি, কাল যাই। শুভ্র তুলিকে বোঝালো। তুলি কি বলছে নিজেও জানে না। শুভ্র হালকা হাসলো, তারপর বলল, সাজেকে আসার সময় রাস্তা দেখোনি? যেদিন প্রথম সাজেক আসলে ব্যথা ছিল না গায়ে। সাজেকের রাস্তা তো ভালো না, এই জন্যে। এখান থেকে সারাদিন লাগবে ঢাকা যেতে। আর একটু রেস্ট না করলে পরদিন ডিউটি করতে পারবে না তো।